আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি অনেক নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ট্যুর ব্লগ, মামা ব্লগ বা হচ্ছে পদ্মা সেতু ট্যুর ব্লগ, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। এটা আমি এক্সপোর্টই বা করলাম কেমন, ওই সময় ঘুমাইনি। গভ ইনফো 20 অক্টোবর 2025 বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসটির এবারের প্রতিপাদ্যের জন্য মানব সম্পদ পরিসংখ্যান, বিবিএস পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, ফ্রম গভ ইনফো 20/10/2025 12:08 PM। যাক, সকালতে না খাওয়া বুঝছেন, সেই কালকে রাত্রে ভাত খাইছি কি না অনেক মিনিট। আজকে তিনি স্পেশাল অফার 20 মিনিট 20 টাকা 30 মিনিট 3.5 শুধুমাত্র ডায়াল। তারপর আছে 1 পয়সা সেকেন্ড 30 দিন রিচার্জ 24 পাউন্ড বিল মিনিট 20/10/2025 11টা মানে 54 AM। যাই অবস্থা অনেক বাজে, প্রচুর ঘুম আসতে আছে। তারপর না ঘুমাতে যাবে, কন্টেন্ট বানাইতেছি 20 মিনিট হইব, পরেরটা 30 মিনিট। তারপর দেখা যাক যতক্ষণ ঘুমাইতে পারি আমি কাজের মধ্য দিয়ে ততক্ষণই হচ্ছে ঘুমাবো, এছাড়া ঘুম আর নাই। সেই আস্তে আস্তে এটাই হবে আমার কাজের মূল আসল প্রতিপাদ্য বিষয়। ও এমনি হইতেছে নিজের শারীরিক বিষয় নিয়ে অনেক সিরিয়াস, দেখতেই পারতেছেন। সবাই হইতেছে গোসল করতে নামছে, কিন্তু ও হইতেছে ছাতা নিয়ে রোদের মধ্যে দাঁড়ায়। তার মানে বুঝতে পারতেছে না ও তো সাঁতার পারে না, অথবা সানগ্লাস পরেছে। মানে রোদের মধ্যে কোনোটাই হইতেছে স্যাক্রিফাইস করবো না। মানে রোদের মধ্যে যদি ও ভিজে বা রোদের মধ্যে যদি যায়, যদি গোসল করার জ্বর ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা বাইরে যেতে পারে। এর কারণে হচ্ছে রোদের মধ্যে গোসল করে না, এবং হচ্ছে সানগ্লাস পরছে যাতে চোখের সাথে অতি বিগুণ রশ্মির যে প্রদর্ভক সেটা যেন অ্যাটাক না। এটা হচ্ছে কাঠ কাটে বা হচ্ছে কাঠ কাটার মেশিন আমাদের পাশে দোকান অনেক অনেক বছর ধরে আছে তারা এটা চালায় আসতেছে। এখন তার দোকানটা ছোটো থেকে আমি উন্নতি করতেছি। আমার ওরকম পরিবর্তন আসে না, কিন্তু তাদের জীবনে কিছুটা পরিবর্তন আসে, তারা অনেক বড়োভাবে বিশ্লেষণ করে। এখন মোটামুটি তাদের চলানো সম্ভব। খাবার দাবার চলেছে, প্রচুর ঘুম আসছে, ঘুমের ফাঁকে দেওয়ার কন্টেন্ট বানাতে আসলাম। আমাকে তার ফোন দেয় নেই, ভিডিওটা এক্সপোর্ট কেমন করছি ভুলে গেছি। যে এটা হচ্ছে 40 মিনিট, মানে হচ্ছে 40% কম বছর এটা কন্টেন্ট এক্সপোর্ট করতে পারি। দেখা যাক কি সম্ভব নাকি আদৌ। মানে হচ্ছে ওর মা হচ্ছে হাসপাতালে চাকরি করে, এবং ওর একটা বোন একটা ভাই, দুজন হচ্ছে বাসায় থাকে। বয়সের সাপেক্ষে চেঞ্জ হবে, এটাই বাস্তবতা। কিন্তু ওর মা এটা অস্বীকার করে বা হচ্ছে বুঝতে চায় না, ওদেরকে রাইখা চলে যায়, মানে থাকে না। ওরা যতটুকু সোশ্যাল মানে সোশ্যাল হয়ে যাবো আস্তে আস্তে, পরিবর্তন আসবে দুজনের মধ্যে, দুজনের সম্পর্কের বিষয়গুলো বা খারাপ যেই শয়তান ভর করবো ওদেরকে, এটা আস্তে আস্তে ওদেরকে পরিবর্তন নিয়ে যাবে। মাঝে মধ্যে বাজে একটা দুর্ঘটনারও সম্মুখীন হয়ে যেতে পারে ওদের এই ঘটনাগুলো। যাক, আমি আশা করি না যাতে এটা ঘটে, তো তারপরেও বাধা দিয়ে রাখা সম্ভব না। ওরা থাকে এই দুইজনে, আম্মু সকালে যায়, দুপুরবেলা যদি আসে খোঁজখবর বা খাবার দাবার নিয়ে আসলো, আবার চলে যায়, সে আসে এই রাত 11টা বাজে। এগুলো ডিটেলস ওদের কাছে দিয়ে সুন্দর করে রিপ্লাই দেয়। মানে আমরা ছোটো মানুষ, মাসুম বাচ্চা, তোমার মায়ের দেয়া করতে পারে।
আর জিনিসটার একটা জিনিস অবহেলা করতেছে, কিন্তু আরেকটা জিনিস ফিল পাই আমাদের বোনের সাথে কিছুটা শারীরিক সম্পর্ক বা বলতে গেলে ক্লোজ হওয়া, রোমান্টিক বা হচ্ছে নেগেটিভিটির কিছু ইঙ্গিত আমি দেখার সুযোগ পাইতেছি। আমি বড় করে কিছু বলবো না, আশাও করি না, কিন্তু ঘুমে আসতেছে আমার প্রচুর। আবার কন্টেন্ট বানিয়ে দিতে পারছি, কিন্তু এক্সপোর্ট দিয়ে যদি এক্সপোর্টে আমার অ্যাডজাস্ট করে ফেলতে হবে। এটা হবে কটা বানাতে হবে আমার শিওর আইডিয়া নেই। আপাতত আমার মিনিটেরও শেষ পর্যন্ত হালকা খালি 3টা জিবি আছে, 3 জিবি ফুরাই যাবে যে কোনো সময়, কিন্তু সে এনার্জি নাই। এনার্জি লস করে আর কত, 30 মিনিট আছে, যায় কথা বলে শেষ করে ফেলতে হবে। এই জায়গায় পারা সম্ভব ছিল, কিন্তু চেষ্টা করি নাই, আর ঝামেলা মনে হইতেছে, এদিকে আরও করলাম না। আর ভালো লাগতেছে না, এনার্জি নেই, এনার্জি প্রচুর ডাউন। তো কয়দিন গেছে, কিন্তু অনেক খারাপভাবে শরীর চলতে আছে না, কিন্তু প্রথম এরকম হবে আমি জানি, কিন্তু আমি ওই জায়গায় কাজ করে আসছি। পরে যে এত বাজে একটা শরীর, আপনাকে শরীর যেই শরীরকে যা দেবেন তার একটা শরীরের বিপরীত প্রতিক্রিয়া আপনাকে সে শো করাবে, সেরকমই এটা আপনাকে শো করাইছে। যাই হোক, এখন দশজন আছে, তারাও তো বাড়তেছে, ওই হিসেবে আমাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। বাস্তবতায় আমাকে এটা প্রতীয়মান করে আসতে হবে। আজকে তারা যাইতে মানা করতেছে, কারণ হচ্ছে তাদের কিছু মেম্বার ছুটিতে ছিল বা ছুটিতে আছে, ছুটি কাটায় আসবো বা ছুটিতে ব্যাক করবো। এর কারণে আজকে আসতে লাগবো না, ঘুমাও, সেই জন্য মানা করলো আজকে। কিন্তু আমার তো কাজের সন্ধানে যাব, একটা খারাপের কি আছে, এটার টেনশন নিয়ে যাবো, কোনো সমস্যা না। কিন্তু ভিডিওতে হচ্ছে প্রচুর দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বানাইতে কিছু করার নাই। কিন্তু আগের ভিডিওগুলো অ্যানালিটিক পাইছি, এটা আপনাদের জন্য সৌভাগ্য ছিল, আমরা সেটা করার অ্যাভেলেবেল দিতে পারবো না। সকালে যাবো ইনশাল্লাহ, ভালোটা আপনাদের জন্য প্রোভাইড করা। এটা করতে পারবো 30 মিনিটের সর্বোচ্চ, আরেকটা করতে পারবো। এটা করতে করতে যেমন 1 ঘন্টা, মানে 1টা বাজলো, আর যদি আমি 30 মিনিটেরও করি, এটা করতে করতে 2টা বাজবো। এখন যদি 40 মিনিট যদি করতে যাই, 3টা কাজ শেষ হয়ে যাবে। তারপর আমাকে এটা মানে শেষ করে দিতে হবে, কারণ ঘুম আসতে ঠিক আছে, কাজও আমাকে অপরাধী দিলে হবে না, কাজও চালাই যেতে হবে। এখনও জোহরের আজান হয় নাই, 3টা বাজে থেকে যদি রওনা দিই, 4টা বাজে বিশ্রাম হবে, 5টা বাজে 4টা বাজে খাইতে হবে। আমি যদি 4টা বাজে এবার এই 3টার পরে থেকে যদি কাজ স্টার্ট করি, বিছানায় যাইতে একটু দেরি হয়ে যায়, ঠিক আছে, সময় হাতে থাকে, মানা করবো না, পুরো দেরি হয়ে যায়। কিন্তু অনেক ক্লান্তি বোধ হইতেছে, অনেক খারাপ, প্রচুর ঘুমাইছে, কন্টেন্ট বানাইতেছে। এটা যাতে কন্টিনিউ থাকে, সমস্যা না, 7-8 না, কারণ টানা 5 ঘন্টা জায়গা থাকা রাতে, পরে আবার 4 ঘন্টার মতো কষ্ট করা। যাই হোক, অনেক ক্লান্তি লাগতেছে, খারাপ লাগতেছে। মানে আগে কী করতাম, ওই টেবিলটা ছিল ওই ডাইনিং, আম্মু ছিল, সবাই ছিল, অন্যান্য বাসার মেম্বারও ছিল, 3 যারা যারা আছে সবাই ছিল। তখন এই রুমে এসে আমি খাটের উপরে শুয়ে বলতেন, বিছায়া এমনি খুশি জানলে কন্টেন্ট বানাইতাম। এখন যেহেতু আমার চেয়ার টেবিল চলে আসছে, এখন মানে সেই খাটের উপরে সেই ফিল্ডটা নিয়ে আমার বানানো সেই আগ্রহ নাই, মন চাইলেও বানাইতে পারি না। ঠিক আছে, জ্বর আসতেছে, ঠিক আছে, গরম শরীর, প্রচুর গরম, হিট জেনারেটর। আশা করি এটা জানি কোনো ধরনের বাজে একটা রোগ না শরীরে বসাতে পারবে। এখন আপনারা জোহরের আজান শুনবেন, এটা সিয়া মসজিদ, আহলে হাদিস মসজিদ। এটা প্রত্যেকটা আজান নিয়ে হচ্ছে আগে দেয়,
মতো এসে আয়োজনটাই হচ্ছে দেরি করে থাকে। এটাই আপডেট দিলাম, মাথা ব্যথা করতেছে, শক্তি হইতেছে না, বাড়িতে শক্তি দেয় এসে ব্যক্ত করতেছে। এটা মানে এক্সপোজে যেতে বেশি সময় নেবে না, 20 মিনিট সময় নেয় না, 30 মিনিটের বেশি সময় নেয়, 40 মিনিটের সময় নেয়। যাই আর কোনো ফোন আমি অ্যাভেলেবেল করি না ইউজ করার জন্য, এটাই অ্যাভেলেবেল করলাম। আশা করি এর কারণে কিছুটা গতিপথ বাড়বে। যাই চিন্তা করি বানাইতে পারবো, আরও আমার হাতে অনেক কিছু কন্টেন্ট আছে, এগুলো বানাই দেব। সবাইগুলা শরীরে চলে না, কন্টেন্ট বানানো লাগে। খাবার দাবার এগুলো করতে, খাবার দাবার দিয়ে যেতে নাই প্রোভাইড করতে পারলে কাজে তো যা লাগে এগুলো করতে। যদি বাইরে থাকতাম তাহলে হইতেছে না খাইলে চলতো, কিন্তু কাজ করা লাগে, অ্যাটেন্ডেন্স লাগে, আর কাজ ভারী কাজ, বসে কাজ, ভারী কাজে শরীর প্রচুর ক্যালোরি বার্ন হয়, প্রচুর প্রচুর খারাপ লাগে। কন্টেন্ট বানিয়ে সব কিছু ব্যাকআপ করে খাবার কম দেওয়া করবো, আর কিছুটা ভয়েস করলে কিছু ডাউন করে যাচ্ছে, ওর কারণে দুর্বল শোনেন। আর কারণ হচ্ছে একজন মানুষের জীবনের ভুলে হয়ে যায়, তাকে চিন্তা করে বসে আসলে এই দুর্ভাগ্য মনে করেন করে ঝামেলার ক্যামেরা আছে, সেই হিসেবে নাচ চালানোটাই উপদেশ হিসাবে তাদেরকে বলা। খাজাটা আপনাদের আশা করি মন ভরে যাওয়ার আজানটাতে একটু ঠিকঠাক চেষ্টা করতাম, কিন্তু এখন করি নেই। সময় সাপেক্ষে আমি যে এটাকে বানাই দিতেছি, হবে তারপর এটা এক্সপোর্ট 30 মিনিটের বানাতে হবে। এটা এক্সপোর্ট যদি মনে করে যে 10% চার্জ বার্ন হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে 10% দেব না, 30 মিনিট সর্বোচ্চ 2-3% বার্ন হইব। এক্সপোর্ট আর 20% ছিল আমরা 30 মিনিটের কি কন্টেন্টের ভয়েস ওভার দেবো নাকি, সেটা এখন আমি নিজের মনকে বাহানা দিয়েও কোনো লেন্থে নিয়ে আসার চেষ্টায় নাই। দেখা যাক যদি মানসিকতা ভালো থাকে, ভালো হয় তাহলে অ্যাড করে দিব। আবার আমাদের এই জায়গায় রাখছি, বিস্কুট একটু খাওয়া লাগতে পারে। পুরাই প্রচুর গরম, তো গরম না থাকলেও চেষ্টা থাকতো যাতে এটার সাথে যুদ্ধ করা সম্ভব হয়। গরমের কারণে শরীর আরও দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ে। দেখ আমার এতটুকু আমি করে যাই, এতটুকু যা খাওয়ার পরে একটু ঘুম আসলে ভালো লাগতো, ভালো লাগতো। এই ঘুমার সুযোগ থাকলে যে শুয়ে পড়তে পারি, তাই হালকা একটু ঘুমায় নিয়ে যেতে হবে। বাসায় থাকলে ঘুম আসলে ঘুমাইতে মন চায় না, তারা বাড়িওয়ালারা মনে হয় ভুলে মোটর সাথে মনে করে দেবে। অনেকে ফ্যামিলি মেম্বার অনেক কিছু কারো কাছে মনে হয় পানি নাই, টুটুকুটা পরে বলতে হয় কি পানি না, আর কারো কাছে পানি নাই পানি আছে, এখন তাদের সিচুয়েশন দিয়ে দেওয়া হচ্ছে, তারা পানি সবার জন্য প্রোভাইড করে থাকে। যাক ওটাই ব্লগ ছিল, ব্লগগুলো আসলে আশঙ্কা কোনো প্রকার ব্লার হয়নি, সেই কারণে তাড়াতাড়ি এক্সপোর্ট হয়েছে। এই কারণে আপনার তাড়াতাড়ি আপনার কনজিউমারদেরকে ভালো একটা করতে পারছে। এটাই অনেক আস্তে কথা বলতেছে, পাশে হতেছে এক ধরনের চিন্তাধারা আমার পক্ষে বিপক্ষে থাকে। এর কারণে আমি একটু জোরে কন্টেন্টটা বলার সুযোগ পাই না, এই মানুষ সরম পায় অনেকে বলে থাকি। যখন আপনার প্রকাশ করার হয় থাকে তখন সরে পাওয়া যায়, আমি জিনিসটা আর এখন সেই সুযোগটা নিছে। এটাই অনেক টাইম পার করে দিয়ে এসলাম, ঢেলান দিলে কিছুটা ভালো লাগতে পারে।
ভাই এনার্জি লেভেল পুরাই লো। মাঝখানে মায়ের খাওয়ার একটা উদম হয়েছিল, গেট খুলতে নক করতেছে না, ঘুমের ভান ধরে শুয়ে ছিলাম। ওরা এনার্জি ছিল না, উঠি নাই, কাজের হেল্প করা হয় নাই। দেখা যাক নিজেদের বাজারে কী ধরনের একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়। ভিডিও তো শেষের দিকে চলে আসা হইতেছে। এটাই বলবো, দেশে ঘুরুন, দেশটাকে এক্সপ্লোর করুন। একটা মামা আছে প্রায় বলে কি আমি প্রায় অনায়াসে ঘুরে শেষের মতো ওইসব করা হয়েছে। এটা অনেকদিন পরে আমাদের বানায় আছে হবে। ডিপ্লোমা বইটাকে আপনার কোনো একটা ইয়ার দিয়ে টাইমের সংখ্যা পরিবর্তন করে দিয়ে আসতে পারেন। ঘুম একটা জিনিস যখন আসে তখন বুঝা যায় না কত সময় তো ঘুমাইছি, মানে হালকা ঘুমাইছি, মানে অনেক বেজে গেছে, এরকম না। ঘুমার সময় মরা এই আল্লাহ জীবিত করলে আলহামদুলিল্লাহ, সবার জন্য সুখী। তারা যেটা করে থাকে সেটা তাদের জন্য কাছে এফেক্টিভ। আজকাল কিছু কাজ হয়েছে আইডেন্টিফাই করা বা ভাগ করে দেওয়া যায়, শরীরে যে কন্ডিশন সে অনুযায়ী হ্যান্ডেল করা পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তারপর আপনাদের কাজের সাথে তুলনা নেওয়া, এটা করে যেতে হবে, জায়গা জমা দিয়ে বস্তু নিয়ে আসে, এটাই কিছুটা ইয়ে আছে, সে থাকবে দেওয়া হয়। যাক, এটাই বিষয়। ব্লগে খাইতেছে, বিরিয়ানি খাইতেছে, বিরিয়ানির পাগল থাকে। এটা সহজ খাবার, আদৌ কোনো কিছু নেই, না খামাতে করা লাগে না, সহজেই কন্টিনিউ করা যায়। রাস্তার মধ্যে এটা খাওয়া দরকার, এটা খাবো না সেটা আমি কনফিউশনে আছি। এই শরীরের এটাই হচ্ছে মাওয়ার পথ। মাওয়া থেকে ফেরার পথে আমরা বাসে করে ফেরার ট্রেনে সেখানে ফিল পাওয়া হয় না, কারণ প্রচুর যাতায়াত ছিল, যাত্রী ছিল। বসার জন্য আমাদের অ্যাপ ইউজ করা হয়েছে। এটাই এই সময় এটা ভাড়া নিয়ে থাকে তাদের সাথে, আপনার পেছনের বিষয়। আর একজন যে হয় প্রশ্ন উত্তর দেওয়া হয়। কত বলেছেন জানাতে পারেন। এটাই পায়ে ব্যথা হইতেছে, পাও চারি কাটতে যেতেছে, চামড়া পেশিতে কাটার পরে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, চুলকে বা ঝামেলা। সুস্থ থেকে নিয়ে ব্লগ লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করে অল করেন, সাপোর্ট করেন, সমাধান আসছে আম্মু করবেন আলাদা খায় বাইরে করতে আসছে। এটাই আর আমার বাড়তেছে অনেক ক্লান্ত, অনেক কন্টিনিউয়াসলি কন্টেন্ট বানালাম, সেজন্য মাছ আমার আম্মুর জন্য দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্লগ দেখছেন এই জন্য ধন্যবাদ। তার মা ব্লগ এ পর্যন্তই ছিল। পদ্মা সেতুর সামনে রেখে আপনাদের সামনে থেকে দিয়ে নিলাম। আসলে এটা পড়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনাদের মাঝে
তুলে ধরছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তোমার আম্মার জন্য মাছ করতে। আর এই সময় নদীতে প্রচুর দাপট থাকতো, কিন্তু ওদের কারণে জিনিসটা আর অ্যাভেলেবেল আর না হয়ে ওঠে না। সময় প্রচুর যাইতাম, যাতায়াত করতাম, নদীর অনেক স্মৃতি আছে, কমেন্ট করলে ইনশাআল্লাহ পরবর্তীতে এই কন্টেন্টগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেলটি লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি